বাড়ি এখনো ভাঙতে পারেনি কামারহাটি পুরসভা। আর এই বাড়ি না ভাঙা নিয়ে অবাক যুক্তি খাড়া করেছে কামারহাটি পুরসভা। কি যুক্তি কামারহাটি পুরসভার? এত বড় বাড়ি ভাঙার মতো পরিকাঠামো পুরসভার নেই। আরো যুক্তি যে সরু গলির ভিতর বাড়ি হওয়ায় ভাঙার সরঞ্জাম ঢোকাতে অসুবিধা হচ্ছে। একেবারে জয়ন্ত সিং এর যে প্রাসাদোপম হোয়াইট হাউস, যে প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ির ছবি আপনাদের সামনে রেখেছি। এই বাড়ি 4 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল একেবারে হাইকোর্ট, এবং সেই হাইকোর্টের নির্দেশের পরও এখনো কিন্তু এই বাড়ি ভাঙতে পারেনি কামারহাটি পুরসভা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল একদম জয়ন্ত সিং এর বাড়ির সামনে থেকেই রয়েছে। সমীরণ, কামারহাটি পুরসভার যে অবাক যুক্তি যে বাড়ি একেবারে সরু গলির ভিতর হওয়ায় ভাঙার সরঞ্জাম নিয়ে নাকি ঢুকতে পারছে না কামারহাটি পুরসভা। একেবারে দেবস্মিতা, যে কামারহাটি পুরসভা বিশাল সমস্যায় পড়েছে যে জয়ন্ত সিং এর এই প্রাসাদোপম বাড়ি কি করে ভাঙবে। কেননা আড়িয়াদহের যে জায়গায় জয়ন্ত সিং এর বাড়ি এবং বলা যায় রাজপ্রাসাদ, আমরা তার সামনে রয়েছি, ক্যামেরাম্যান অপূর্ব মাঝি তোমাকে ছবিটা দেখাচ্ছে, যে এই যে পুকুর পাড়ে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙার ব্যাপারে পুরসভা রীতিমতো সমস্যায় পড়েছে। পুরসভার বক্তব্য হচ্ছে সরু গলি, সেক্ষেত্রে জেসিবি নিয়ে আসা, অর্থাৎ বাড়ি ভাঙার সরঞ্জাম প্রবেশ করানোর সমস্যা রয়েছে। তার পাশাপাশি যেহেতু বাড়ির একটা অংশ পুকুর, তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির একটা অংশ পুকুর রয়েছে, অর্থাৎ একটা দিক থেকে কোনোভাবে যাওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে বাড়ি ভাঙার সরঞ্জাম, অর্থাৎ বাড়ি ভাঙার কাজ শুরু করতে তো প্রথমেই জেসিবি লাগার কথা নয়। কিছু হাতুড়ি, কিছু অন্যান্য ছোটোখাটো যন্ত্রাংশ নিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু করা যায়, কিন্তু এখনও পর্যন্ত পুরসভা সেই কাজ শুরু করে উঠতে পারেনি। গতকালই পুরসভার পক্ষ থেকে হাইকোর্টের কাছে আবেদন জানানো হয়েছিল যে তারা কিছুটা সময়, মাধ্যমে আমরা সেই অট্টালিকা, সেই প্রাসাদোপম বাড়ির ছবি দেখতে পাচ্ছি। কিন্তু সমীরণ, হাইকোর্ট তো একেবারে 4 সপ্তাহের মধ্যে এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়ে দিয়েছে, তারপরেও কোথায় সমস্যা হচ্ছে কামারহাটি পুরসভার? হ্যাঁ দেখো, যে সমস্যার কথা বলছি সেটা হচ্ছে যে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে পুরসভা, কামারহাটি পুরসভার এই ধরনের বাড়ি ভাঙার কোনো পরিকাঠামো নেই। পুরপ্রধান গোপাল সাহা গতকাল জানিয়েছেন যে পুরসভা সাধারণত কোনো বেআইনি নির্মাণ, অর্থাৎ রাস্তার সামনের কোনো অংশ জেসিবিতে দিয়ে তারা ভেঙে ফেলে, কিন্তু হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আমি আরও একবার ছবিটা দেখাচ্ছি, অপূর্বকে দেখাতে বলবো যে এই যে পুকুর পাড়ে যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ করে ফুটবল খেলার উপযোগী করে তুলতে বলা হয়েছে। অর্থাৎ পুরো বাড়িটি ভেঙে ফেলতে হবে। পুরো বাড়িটি ভেঙে ফেলার জন্য পুরসভার কাছে হচ্ছে বাড়ির ভেতরে জিনিসপত্র কোথায় নিয়ে যাবে, কে নিয়ে যাবে, তার পাশাপাশি এই জমির মালিকানা, এই নিয়ে এখনো পর্যন্ত পুরসভা এই জমির মালিককে খুঁজে বার করতে পারেনি। গত নভেম্বরে কাগজে পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজে। সুতরাং পুরসভা যেটা যুক্তি খাড়া করছে যে এত বড় বাড়ি ভাঙার পরিকাঠামো তাদের নেই, কিন্তু বাড়ি ভাঙতে গেলে যে সরঞ্জাম হবে সেই সরঞ্জাম নিয়ে প্রবেশ করতে তো কোনো অসুবিধা নেই। রাস্তার এইখানে দেখো, তোমাকে অপূর্ব দেখাচ্ছে, সরু গলি রয়েছে, ওই দিকে যেখানে প্রধান ফটক সেখানেও যে রাস্তা রয়েছে সেখান থেকেও গাড়ি প্রবেশ করানো সম্ভব, কিন্তু পুরসভা এখন ভেবে উঠতে পারছে না যে কিভাবে বাড়ি ভাঙার কাজ শুরু করবে। গতকাল হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। 4 সপ্তাহ অনেকটা সময়, এবং এই 3তলা বাড়ি যে প্রাসাদোপম বাড়ি একেবারে পুকুর পাড়ে, সেই বাড়িটি পুরোপুরি ভেঙে ধূলিসাৎ করতে হবে, এবং সেই বাড়িটি কিভাবে ধূলিসাৎ করবে সেই পরিকল্পনা এখনও পর্যন্ত করে উঠতে পারেনি কামারহাটি পুরসভা। অর্থাৎ আজকেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাড়িটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে, পুরসভার পক্ষ থেকে ভাঙার কাজ শুরু করা হয়নি। এবং পুরসভা যে যুক্তি দেখাচ্ছে যে এই বাড়িটি তারা ভাঙবে কি করে, কেননা এর আগে যখন হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই বাড়ি কেন এতদিন ভাঙা হয়নি, পুরসভার যুক্তি হচ্ছে পুরসভা প্রথমে বাড়ির মালিকানা খোঁজার চেষ্টা করছে, কিন্তু এই সমস্ত জায়গা, অর্থাৎ কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে এত বড় প্রাসাদোপম বাড়ি তৈরি হলো, পুরসভা কোনো হদিশই পায়নি। পুরসভার বক্তব্য তাদের কাছে কেউ এতদিন কোনো অভিযোগ জানায়নি, এবং যখন অভিযোগ পেয়েছেন তখন জমির মালিককে খুঁজে পার করে চেষ্টা করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে হদিশ না পেয়ে কাগজে পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এবং এই যে আমি অপূর্বকে দেখাতে বলে, এই যে বাড়ির যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের নোটিশও পর্যন্ত পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু পুরসভার বক্তব্য হচ্ছে পুরসভা কখনো এত বড় বাড়ি ভেঙে ধূলিসাৎ করেনি, সেই কারণে তাদের পরিকল্পনায় কিছুটা সময় লাগছে। সেই কারণে গতকাল তারা হাইকোর্টের কাছে আবেদনও করেছিল যে এই বাড়িটি কি করে তারা ভাঙবে, এবং সেই জন্য তারা যেন বেশি সময় দেওয়া হয়, কিন্তু হাইকোর্ট
স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই বাড়ি দ্রুত ভাঙতে হবে এবং দ্রুত বাড়ি ভাঙার কাজ শুরু করতে হবে। এখনও তুমি দেখতে পাচ্ছ অপূর্ব যে ছবিটা দেখাচ্ছে যে পুকুর পাড়ে যে বাড়িটি রয়েছে প্রাসাদোপম বাড়ি জয়ন্ত সিংয়ের, সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়নি এবং বাড়ি ভাঙতে গেলে যে প্রধান যে ফটক সেখানে যে রাস্তা রয়েছে সেখান থেকে যারা বাড়ি ভাঙবেন, বাড়ি ভাঙার কাজ করবেন, তারা অনায়াসে প্রবেশ করতে পারেন ছোট ছোট যন্ত্রাংশ নিয়ে। কিন্তু পুরসভার বক্তব্য হচ্ছে বাড়ি ভাঙতে গেলে জেসিবির প্রয়োজন, সেই জেসিবি তারা কী করে এই স্বল্প পরিসর রাস্তায় প্রবেশ করাবেন সেই পরিকল্পনা এখনও তারা শেষ করে উঠতে পারেননি। আর সেই কারণেই আমরা আজকেও দেখতে পাচ্ছি যে আড়িয়াদহের কামারহাটি পুরসভা 10 নম্বর ওয়ার্ডে জয়ন্ত সিংয়ের যে প্রাসাদোপম বাড়ি আজও দাঁড়িয়ে রয়েছে, তার ভাঙার কাজ এখনও শুরু হয়নি। দেবস্মিতা। একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু 4 সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট, কিন্তু এখনো পর্যন্ত কামারহাটি পুরসভা সেই প্রাসাদোপম বাড়ি জয়ন্ত সিংয়ের ভেঙে উঠতে পারেনি। অবাক যুক্তি খাড়া করেছে কামারহাটি পুরসভা।